আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকের ভিডিওটা সম্পূর্ণই ব্যতিক্রম একটি ভিডিও। হ্যাঁ, থাম্বনেলে যা দেখছেন সত্যি এরকম কিছুই। স্ক্রিনে দেওয়া যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটা একটি পাওয়ার ব্যাংক। আমি এই প্রোডাক্টটি দারাজে ড্রপ করেছি, অর্থাৎ দারাজের মাধ্যমে কাস্টমার আমার থেকে এটা নিয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে এটা কেমনে কীভাবে করেছি, আমার অ্যাকাউন্টটা নিতান্তই নতুন একটি অ্যাকাউন্ট ছিল। আমি অ্যাকাউন্ট সংক্রান্ত ভিডিও ইতিপূর্বে দিয়েছিলাম, সেই ভিডিও থেকেই আমার এই অর্ডারটি আসছে। সেই ভিডিওতে দেওয়া যে প্রোডাক্টটি ছিল সেই প্রোডাক্টটি ঠিক ওখান থেকে এই অর্ডারটি আমার আসছে। অর্ডারটি আসার পর আমি কীভাবে এটা ড্রপ করলাম, কীভাবে কত টাকা কমিশন পেলাম, কত টাকা লস খেলাম অথবা কত টাকা লাভ হলো, এই বিষয়ের ডিটেলস আপনারা এই ভিডিওটিতে পাবেন। দেখুন, আমার স্ক্রিনে দেওয়া যে প্রাইসটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 2147 টাকা। আর এটা আমার দ্বারা যে আমার এটা সেল রেট ছিল 2500 টাকা, অর্থাৎ মাঝখানে কত টাকা কমিশন পাইছি সেটা আপনারা বুঝতে পারছেন। দেখুন, এই যে আমি প্রথমত দোকান থেকে প্রোডাক্টটা নিলাম, 2200 টাকা দিয়ে নিয়েছি। নিয়ে সেটাকে নিয়ে আমি হাঁটা শুরু করছি আর তাদের হাবের দিকে যাচ্ছিলাম। অর্থাৎ আমি এখান থেকে তাদের হাবে যাব, হাবে গিয়ে এটাকে আমি ড্রপ করব। আর এই ড্রপ করার যেহেতু আমি ইতিপূর্বে কখনো কাজটা করি নাই, এটাই আমার অ্যাট ফার্স্ট অর্ডার ছিল। অতএব আমি সেটা কীভাবে করছি, আমি যেভাবে করছি আপনারা সেভাবে সেম করলে কোনো সমস্যা নেই। দেখুন, আমি এই যে হাবের দিকে যাচ্ছি, হাবের দিকে গিয়ে যেখানে যে বা যারা এই ড্রপ করে আসে ঠিক সেখানে আমিও যাচ্ছি। ওইখানে অভিজ্ঞ ব্যক্তিগুলো আছে, আমি ওদের থেকে একটু হেল্প চাই, ওরা দেন আমাকে এই বিষয়ে হেল্প করে। হেল্প করার পরে আমি এটাকে ওখানে ড্রপ করতে পারি। দেখুন, আমি এই যে সম্ভবত এটা দোতলায় এবং 7 তলাতে ছিল। এই যে দেখুন, লিফটের মাধ্যমে আমাকে আসতে হয়েছে এবং সিঁড়ি বয়েও আমি আসছি। আসার পর আমি ওদের কাছে আমি জানতে চাই যে ভাই, আমি এই প্রোডাক্টটা নতুন ড্রপ করতে চাচ্ছিলাম, তো কেমনে কী করবো। দেন ওরা আমাকে পরামর্শ দেয়, আপনি এই পাশে দেখুন এটা অফিসের ভিতরে যান, ভিতরে গিয়ে ওইখান থেকে আপনি এটার বক্স যেটাকে বলা হয়, যেটাকে প্যাকেটিং সিস্টেমটা, সেটা করে নিয়ে আসেন। দেন আমি সেটা করে নিয়ে আসছি এবং ড্রপ করে দিয়েছি। ড্রপ করে দেওয়ার পর এটা থেকে যখন কাস্টমারের হাতে সরাসরি পৌঁছে দিয়েছে আমার এই প্রোডাক্টটি, দেন তারপরেই আমার অ্যাকাউন্টে টাকাটি মনে করেন ট্রান্সফার করে দিত। অবশ্য আমার ব্যাংকে এখনও টাকাটি আসেনি, ব্যাংকে আসতে আসতে সম্ভবত 2 থেকে 4 তারিখ লেগে যাবে। যাই হোক, এই যদিও মাঝখানে আমি যে কস্টটা দেখিয়েছি যে আমার 2500 টাকা ছিল সেল রেট, অথচ আমি এটা নিয়েছি হলো 2200 টাকা দিয়ে, অথচ 300 টাকার অতিরিক্ত এখানে আমার চার্জ কাটছে। এটা আসলে আমি অনভিজ্ঞ হওয়াতে এরকম হয়েছে। যদি আমি অভিজ্ঞতা বেশি থাকতো দেন আমি হয়তো আমি রেটটা আরও বেশি করে দিতে পারতাম। যাই হোক, সমস্যা নেই। আমি একেবারে শেষের দিকে আপনারা কোথায় এটার চার্জ কী পরিমাণে কাটে প্রত্যেক একটা প্রোডাক্ট থেকে সে বিষয়ে ভিডিও শেষে দেখবেন, সেখানে আছে। আপনার প্রোফাইল থেকে গিয়ে ওটা চেক দিয়ে আপনার প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের সেল রেট দুটোই একসঙ্গে সে কম্প্রোমাইজ করে তারপরে এটা আপনি আপলোড করবেন দারাজে। যেমন আমি কী করছি, আসলে আমি এখানে লস করে তো ব্যবসা করা যায় না। অতএব আমি যেটা করেছি সেটা হলো, প্রথমত আমি আপাতত প্রথম প্রোডাক্টটা লসেই আমি সেল করেছি। সেকেন্ড টাইম যাতে আমার এখানে লস না করতে হয়, দেন আমি যেটা করেছি সেটা হলো আমি আমার প্রোডাক্টের প্রাইসটা বাড়িয়ে দিয়েছি। যদি অর্ডার আসে দেন আমি সেটা সেল করলে লাভ করবো, আর অর্ডার নাও আসে সমস্যা নেই, আমার অন্তত আমার অ্যাকাউন্টটা ঠিকঠাক থাকবে। এর পরবর্তীতে আমি ভালো কোনো প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ দ্বারা যাবে বিজনেস করতে পারবো। দেন সেই সিস্টেমটাই জন্য আমি অপেক্ষা করতেছিলাম। যাই হোক, শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটি দেখলে অবশ্যই অন্তত এটা বুঝতে পারবেন যে একজন নতুন হিসাবে কীভাবে আপনি দারাজে কাজ করে এখান থেকে আর্ন করতে পারবেন। অর্থাৎ দারাজ যে কঠিন জিনিস তা নয়, শুরু থেকেই একা একাও কাজটি করতে পারেন, শুধু একটু মাথা বা বুদ্ধি খাটলেই যথেষ্ট। ভিডিওটিতে আমি যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি এখানে ডেলিভারি করেছি, এই প্রোডাক্টটির কপি প্রোডাক্ট ছিল না, এই প্রোডাক্টের অরিজিনাল প্রোডাক্ট ছিল। বিদায় আমি 2200 টাকা দিয়ে কিনে 2500 টাকা সেল করাতে আমার মাঝখানে চার্জ বেশি কাটাতে লস হয়েছে। আর যদি এটা আমার কপি প্রোডাক্ট থাকতো দেন আমার এই সমস্যাটা হতো না। এই যে দেখুন, এখানে লিস্ট আছে যে কোন প্রোডাক্টে কত পরিমাণ চার্জ কাটে। আপনারা যখন প্রোডাক্ট আপলোড করবেন দেন এই চার্টটা দেখে নেবেন, যাতে আপনাদের আমার মতো করে প্রথমবারে লস না হয়। বিজনেসের প্রথমে লস থাকা ভালো, কারণ অভিজ্ঞতার দরকার আছে। ঠিক আমিও সেই কাজটাই হয়তো করেছি, সেটা ভুলের জন্য নয়, অ্যাকচুয়ালি আমার অভিজ্ঞতা বা নয়। ভিডিওটি যাই হোক, শুরু থেকে শেষ অবধি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য
অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি দেখে আপনাদের কাজে লাগবে। আর সেজন্য অবশ্যই আমার জন্য দোয়া করুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার জন্য দোয়া করুন। আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য শেয়ার করতে পারি এবং সেটা থেকে আপনারা উপকৃত হতে পারেন। যাই হোক, এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে দেন আমি স্ক্রিনে দেওয়া আমার নাম্বারটিতে সরাসরি ফোন করবেন। এরপর আমি খুঁটিনাটি বিষয়ে কীভাবে আপনি প্রোডাক্ট আপলোড করলে এখান থেকে প্রফিট পাবেন সেই বিষয়ে আমি সরাসরি আপনাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।